এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাইটি ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা এখন রিসিভ করেছি। আমি এবং আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আহমদ আজম খান সাহেব এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ সহ আমাদের সিনিয়র সচিব সহ অন্যান্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ অন্যান্য সকল কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি তার এই লাশের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেবের কাছে হস্তান্তর করছি এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটাও আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকা তার পারিবারিক সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। এখন আমি জনাব আহমদ আজম খান সাহেবকে তার এই যে আনুষঙ্গিক কিছু কাজ করার জন্য আর্থিক সহযোগিতা দুইজনকে দিলাম। যে একজন নর্মাল ডেথ আসছে, ওনার পাশেও আমরা আছি, প্রবাসী হিসাবে ওনাকেও আমরা একই জায়গায় বাড়ি আমরা দুটি মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করলাম। আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই তার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই সমাজের সর্বস্তরের মানুষের পাশে, বিশেষ করে প্রবাসীদের পাশে উনি আছেন। আমরা সবাই আছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিষ্কার তো বললাম, এখন সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট হওয়ার এবং তাছাড়া আমাদের তো আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে, উত্তরাধিকারী কারা আছে, সেটা দেখে আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব, দায়িত্ব নেব। বরাদ্দ দিচ্ছি প্রথমতই আমরা তার দাফন করার জন্য সাময়িকভাবে আমরা এটা একটা সামান্য টোকেন দিচ্ছি, আর এরপরে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা দিচ্ছে। এর পরবর্তীতে যারা বিএমটি কার্ড করবে তাদেরকে 10 লক্ষ টাকা আছে।